নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা চিকেনের রেসিপি দেখাবো, সেটা সাধারণত স্যুপ টাইপের। আর এটা একটা মানে পাকিস্তানি রান্না, কিন্তু আমাদের বাঙালিদের স্টাইলে এটা আমি যেভাবে বানাই, আমি সেটাই আজকে আপনাদের দেখাবো। নাম হচ্ছে চিকেন নিহারি। খুব টেস্টি হয় খেতে, আর ভালো লাগে, বেশ ভালো লাগে। চলুন দেখে নিই চিকেন নিহারি কীভাবে বানাই। আমি এখানে প্রথমে নিহারির মশলাগুলো কি কি আছে, কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে মৌরি নিচ্ছি, এবারে সাজিরে, জায়ফলের কিছুটা, দু আধখানা করে তারও অর্ধেক, গোলমরিচ, ধনে, গোটা ধনে যেটা আমরা ব্যবহার করি, জায়ফল, এটা জায়ফল না, জয়িত্রী, জয়িত্রী, আর লবঙ্গ নিয়েছি, দুটো দারচিনির টুকরো নিয়েছি, এখানে ছোট এলাচ আর একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ একটা বড় এলাচ দিয়েছি। আর এমনি নর্মাল যে জিরে আমরা ব্যবহার করি সেগুলো, সেটা নিয়েছি। আর দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি শুকনো না ভেজেই এটাকে মানে পাউডার করে নিয়েছি মিক্সিতে। এবার আমি কড়ায় তেল দিয়েছি, দিয়ে ছোট ছোট আলু যেরকম আমরা মাংসে দিয়ে থাকি ওই রকম কেটে সেটাকে ভেজে নিয়েছি। তার সাথে মাংসও দিয়ে দিলাম, কোনো কিছু ম্যারিনেট করা নেই, কিন্তু এমনি দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নিতে হবে। আলু আর মাংস একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অটোমেটিক মাংসের রঙটা একটু চেঞ্জ হয়ে যায়, আমরা বুঝতেই পারি। তখন মানে সেই অবধি অপেক্ষা করতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমার 5-7 মিনিট মতন সময় লেগেছিল, ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা দিলাম 4 চামচ মতো, ছোটো চামচে 4 চামচ মতো দিয়েছিলাম। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই দিয়েছি 3 চামচ মতন, দই দিয়েছি, নুন দিলাম স্বাদ মতো নুন, আর যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, সাথে চিনি দিলাম। এবার এই মশলা সমেত সমস্ত মাংস আলু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে হাই ফ্লেমেই করতে হবে। ভালো করে কষাতে হবে এটাকে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এবারে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা এমনভাবে দিতে হবে যাতে আলু মাংস এগুলো সব ডুবে যায়। এবার একটু কাঁচা লঙ্কা চিড়ে বা ফাটিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 15-20 মিনিট পর আমি ঢাকনা খুলছি। দেখুন জলও একটু কমে এসেছে, আর মাংস বেশ সিদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংসগুলো খুলে এসেছে, আর ওপরে তেলটা ভেসে এসেছে। এবার আমি আস্তে করে ওপর থেকে এই তেল অংশটা খানিকটা তুলে নেব। এটা পরে আমার কাজে লাগবে।
সেই জন্য আমি এটা একটু আলাদা করে সরিয়ে রাখছি। এবারে 2 চামচ মতন আটা, আপনারা জল দিয়েও গুলে নিতে পারেন, আমি এখানে এই মাংসের এই ঝোলটাতে গুলছি। 2 চামচ মতন আটা, ময়দা যাই হোক, আমি আটাই দিয়েছি, আটা দিলে অসুবিধা হয় না। এটা ভালো করে গুলে নিয়ে মাংসের ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাংসের ঝোলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই মিশিয়ে দেওয়ার পরে মাংসের ঝোলটা কতটা ঠিক হবে সেটা আপনারা ঠিক করবেন। আপনারা যদি মনে করেন একটু ঘন ঘন খাবেন তাহলে ঘনই করে নেবেন, আর যদি মনে করেন একটু ঝোল ঝোল রাখবেন তাহলে একটু ঝোল ঝোল রাখবেন। খুব একটা মাখা কিন্তু হয় না এই রেসিপিটা। আমি 10 মিনিট ওইভাবে রেখে দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে গ্যাস অফ করে দিয়েছিলাম। তারপরের পরিস্থিতি এই রকম ঝোল ঝোল হবে, ভীষণ সুন্দর খেতে লাগে। এবার যে ঝোলটুকু আমি তেল সমেত যে ঝোলটা তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি ওপর থেকে। ধনেপাতা দিয়ে সার্ভ করুন, ভীষণ ভালো লাগে খেতে। প্লিজ একবার আপনারা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই চিকেন নেহারি রেসিপি আপনাদের কীরকম লাগলো একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে জানালে খুব খুশি হব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।